হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রি আর ডেলিটাস। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো এখানে কুট্টিকে আমি ফ্রেশ করিয়ে দিচ্ছি ওদেরই পাউডার দিয়ে ভালো করে, যেহেতু ওর থেকে আমার অ্যালার্জি হচ্ছে ওই জন্য ওদের পাউডার ছিল আমার কাছে পেটসের। তো আমার কাছে আগে ডগ ছিল, এই জন্য ওদের জিনিস আছে। আর তোমরা ভেবো না এটা এক্সপায়ার করে গেছে, কারণ আমার আর একটা ডগ ছিল যে জাস্ট কিছু মাস আগেই চলে গেছে, মারা গেছে। তো কি বলবো, যে সবাই তো বলছে যে আমাদের বাড়িটা বাস্তুটা ভালো না, তার জন্য এর জন্য আর পশু পাখি আমরা আর রাখবো না ভেবেই রেখেছি যে কিছু না, মানে যার ঘরেই রাখি না কেন, আমার মামারা ওপরে থাকে, ওদের ঘরেও পাখি ছিল, থাকেনি। যতবারই আমাদের বাড়িতে পশু পাখি জীবজন্তু আনা হয় ততবারই ওরা বাঁচে না বেশি দিন, 1 বছরের বেশি তো বাঁচেই না, কোনো না কোনো কারণেই ওরা মরে যায়। তো এর জন্য দেখো এখানে আমার এই পাশের ঘরটাতে বিড়ালটা বাচ্চা দিয়েছে। তো একে তো আমি ফেলে দিতে পারছি না, এর মা তো একে দেখলোই না। কে জানে, জীবজন্তুদেরও তো আমি জানি যে মায়া দয়া আছে, মায়াটা বেশি। তো জানি না, এর মার কাছে যখন দিলাম একে ফিট করানোর জন্য, এর মা তো একে রেগে ছেড়ে দিয়ে চলে গেল। যাই হোক, আমি তো আর ফেলে দিতে পারি না, যতই আমার কষ্ট হোক না কেন। তাই ওকে নিয়ে এসেছি সেবা শুশ্রূষা করে, একটুখানি বড় হয়ে গেলে যাতে কুকুর বিড়াল কিছু না হার্ম করতে পারে, বড় বিড়ালগুলো। তার জন্য একটু বড় হলে তারপরে ছেড়ে দেবো, কারণ আগেই বললাম যে বাড়িতে রাখাটা নট সেফ আমাদের বাড়িতে। এই কারণে, কারণ বাড়ির বাস্তুটা সত্যি খুব ভালো না। যত পশু পাখি এনেছি, যেই আনুক না কেন, একদমই সত্যি বাঁচে না। আর এদের প্রতি এতটাই মায়া পড়ে যায় না, তারপর যখন এরা এখন ছেড়ে চলে যায়, এর থেকে খারাপ, মানে এর থেকে ট্রমাটাইজ, মানে কি বলবো, কিছু বলে বোঝানোর মতো নেই। আর এরা এতই মায়া করে নেয়, এদের কিছু হয়ে গেলে মানে আমাদের যেন প্রাণটাই চলে যায়। এই কারণে আমি তো ভেবেই রেখেছি, আর এর জন্য বেশি মায়ায় জড়াতেও চাই না। কারণ যখন একটু বড় হলে যখন ছেড়ে দেবো, তখন গিয়ে আরও কষ্টটা হবে আমার। এই কারণে বেশি মায়ায় আমি জড়াতে চাই না। আর এমনিতেও আমার অ্যালার্জি আছে, চোখ মুখ পুরো ফুলে গেছে, আর গলা টলা পুরো বসে গেছে, এত অ্যালার্জি। তো অনেকেরই এরকম অ্যালার্জি হয়। One hour later. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রি আর ডেলিটাস। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো এখানে দেখতেই পাচ্ছ আজকে লাঞ্চে আছে এই যে চিকেন ম্যাগি। আর চিকেন ম্যাগি করেছি কারণ হচ্ছে তোমার আজকে আমাদের কাউরি কিছু খেতে ইচ্ছা করছে না, মানে ভাত ঠাত আর খেতে ইচ্ছা করছে না। তো ভাবলাম চলো ভাত ঠাত না খেয়ে চিকেন ম্যাগি খাওয়া যাক। আমার মেয়েরা খেতে ভালোবাসে, এবার আমারও খুব একটা খারাপ লাগে না, ম্যাগি চলে। আর হচ্ছে তার সাথে রয়েছে ডিম পোচ আর চিকেন ম্যাগিটা করেছি। এত বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে সবাই খিচুড়ি খেতেই ভালোবাসে, বাট আমরা কিন্তু খিচুড়ি লাভার, খুব একটা খিচুড়ি খেতে আমি ভালোবাসি না। আর এই যে চিকেন ম্যাগি দেখতে যতটা ইয়াম্মি, ততটাই খেতে কিন্তু ইয়াম্মি হয়েছে। দেখো আমার ছোটো মেয়ে কিন্তু খাবার স্টার্ট করে দিয়েছে। আর এই যে আমরাও খাবার বেড়ে নিচ্ছি। আর হচ্ছে আর রাত্রিবেলা দেখা যাক রাত্রিবেলা কী করা যায়, কারণ এই বৃষ্টিতে ভাল লাগছিল না যে রোজ রোজ কি একঘেয়ে দুপুরে ভাত খাই, লাঞ্চ করি। তো আজকে একটু অন্যরকম খাওয়া যাক, তাই ভাবলাম যে চলো আজকে একটু চিকেন ম্যাগি করে খাওয়া যাক লাঞ্চে। আর হচ্ছে আর কি রাত্রিবেলা দেখা যাবে, রাত্রিবেলা তো করি। আর বরকে তো সকালবেলা রুটি করে দিয়ে দিয়েছি, রুটি আর সোয়াবিনের তরকারি। আর হচ্ছে তোমার মা ভাত করে খেয়েছে। আমার মা ভাত ছাড়া থাকতে পারে না, ভাত লাভার, মানে ভাত এমনই ভাত লাভার, মানে একটা দিনও ভাত ছাড়া থাকতে পারে না, এতটাই ভাত লাভার।
আর আমি এখানে তেমন কিছু সবজি দিইনি, এই চিকেন ম্যাগিটা এইভাবেই করতে চেয়েছি। এর মধ্যে একটু সস দিয়েছি, আর এর মধ্যে শুধু আমি ক্যাপসিকাম দিয়েছি আর একটু পেঁয়াজ আর রসুন দিয়ে করেছি। আর ভিডিও ফুটেজ তোলা হয়নি, তার জন্য তেমন একটা করে রেসিপিটা পাবে না। তো অন্য কোনো দিন তোমাদের সাথে রেসিপিটা অবশ্যই শেয়ার করব। তো চলো লাঞ্চ করে নেওয়া যাক, চলো।